আপনারা আপনাদের রিজিকের জন্য আপনারা দোকানদারি করে যাচ্ছেন, আর আমার ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা না খেয়ে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা না খেয়ে আজকের হাহাকার করে তারা মরে যাচ্ছে, আর আপনি দোকানে বসে আপনার রিজিকের তালাশ করছেন। আপনারা কি এতটুকু ঈমান আপনাদের ভিতরে নাই? এতটুকু ঈমান আপনাদের নাই? কয়েকটা মিনিট আপনারা বিক্ষোভ মিছিল করার একটু সমর্থন আপনাদের নাই। আপনারা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। যখন মোবাইলে ভিডিওগুলো দেখি ছোট ছোট বাচ্চারা হাহাকার করে, তাদের কেউ না, আমাদের সবার জন্যই আমরা বাংলাদেশে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমরা বিক্ষোভ করতে পারি, কিন্তু আমরা যুদ্ধ করতে পারি না। আর আমাদের দেশের মুসলমান, এক শ্রেণীর মুসলমান, তারা এই বিক্ষোভ মিছিলেও অংশগ্রহণ করতে পারে না। আমরা কেমন মুসলমান? আল্লাহ আরশের মালিক, আপনি হেফাজত করেন ফিলিস্তিনদেরকে। সম্মানিত মুসলমান ভাইরা, আজকেরও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হবে, আপনারা সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব, এটা আপনাদের ইমানি দায়িত্ব। কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস যদি করে যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তুমি তাদের ফিলিস্তিনের পক্ষে কি করতে পেরেছ, তখন আপনি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে আপনার? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই বলে আপনাকে প্রশ্ন করতে পারে যে তোমার এলাকার তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে, তোমাকে বিক্ষোভ মিছিলে ডাকা হয়েছিল মাইকিং করে করে, তুমি সেই বিক্ষোভ মিছিল পর্যন্ত অংশগ্রহণ করতে পারো নাই, তখন আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাবেন। আপনি ধরা খেয়ে যাবেন। আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আমরা কেমন মুসলমান একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তাই আমি সম্মানিত দোকানদার ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা যারা